আজকে তোমাদের সাথে শেয়ার করব সেমিস্টার 1 এর ফার্স্ট চ্যাপ্টারের কিছু এমসিকিউ। আর যেহেতু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 বোথ স্টার্ট হয়ে গেছে, সেই কারণে আমি সেমিস্টার 3-এরও যেমন ভিডিও আপলোড করব, সেমিস্টার 1-এরও ভিডিও আপলোড করব এবং চ্যাপ্টার ওয়াইজ অল কোয়েশ্চেন অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন। তো চলো সবার প্রথম চ্যাপ্টারটা স্টার্ট করি। প্রথম চ্যাপ্টারের পরিচ্ছেদ 1.1 এবং 1.2। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় অপশান এ আছে সিসপ্ল্যাটিন, অপশান বি আছে অ্যাজিডোথাইমিডিন, অপশান সি আছে ট্যাক্সল, অপশান ডি আছে এ ও সি উভয়ই। উত্তর তো বইয়ে দেওয়াই আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু বাকিগুলো কেন নয় সেটাও আমি আলোচনা করব, কিন্তু যেরকম আগের ভিডিওগুলোতে করেছি। অ্যাজিডোথাইমিডিন এটা হচ্ছে, তোমরা পরবর্তী কোয়েশ্চেনও দেখতে পাবে, এটা হচ্ছে এইডসের জন্য, এইডস রোগে কোনো আক্রান্ত হলে এই ওষুধটা দেওয়া হয়, ঠিক আছে? তার জন্য সেই চিকিৎসার জন্য অ্যাজিডোথাইমিডিন ব্যবহার করা হয়। আর ক্যান্সার চিকিৎসার জন্য সিসপ্ল্যাটিন এবং ট্যাক্সল এই দুটো ব্যবহার করা হয়। তার জন্য অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, মানসিক অবসাদ, উৎকণ্ঠা ও চাপা উত্তেজনা প্রশমনের জন্য কি কি ব্যবহৃত হয়? একটা হচ্ছে অপশান এতে আছে অ্যামিটাল, অপশান বিতে আছে টেট্রাসাইক্লিন, অপশান সিতে আছে আইবুপ্রোফেন, অপশান ডিতে আছে প্রাইমাকুইন। অপশান এ হবে সঠিক উত্তর, অ্যামিটাল। আর অ্যামিটালটা কি সেটা একটু তোমাদেরকে বলি। অ্যামিটাল হলো একটা অ্যামোবারবিটাল ব্র্যান্ডের নাম, ঠিক আছে? অ্যামোবারবিটালের ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যামিটাল। কি বললাম? অ্যামোবারবিটাল, এই ব্র্যান্ডের নামই হচ্ছে অ্যামিটাল, ঠিক আছে? আর কি, এটা হচ্ছে ঘুমের সমস্যা দূর করার জন্য এটা ব্যবহার করা হয়। যদিও কোশ্চেনে দেওয়াই আছে মানসিক অবসাদ, উৎকণ্ঠা, চাপা উত্তেজনা এরকম দেওয়াই আছে। ও সরি, বোর্ডটা আমি খেয়াল করিনি, বোর্ডটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, অ্যামোবারবিটাল হচ্ছে অ্যামিটাল হচ্ছে অ্যামোবারবিটাল ব্র্যান্ডের নাম, ঠিক আছে? আর এটা কি বললাম আমি, এটা হচ্ছে অনিদ্রা ঘুমের সমস্যা দূর করতে ব্যবহার করা হয়। এছাড়াও এই ওষুধটার থেকে বেশি অন্য আরেকটা ওষুধ ব্যবহার করা হয় যার নাম হচ্ছে বারবিটিউরেটস। এই ওষুধটাই এখন বেশি ব্যবহার করা হয়, এই ওষুধটা অনেকটাই কম ব্যবহার করা হয়, ঠিক আছে? বারবিটিউরেটস। তাহলে এই হয়ে গেল। এবার বাকি অপশানগুলো একটু দেখে নিই। বাকি অপশান, অ্যামিটালটা তো বলেই দিলাম অ্যামিটালের সম্পর্কে। এবার বলেছে টেট্রাসাইক্লিন, এগুলো তোমরা বইতেই পেয়ে যাবে, অ্যামিটালটা বইয়ে নেই তার জন্য আমি বলে দিলাম, বইতে তোমরা পেয়ে যাবে। টেট্রাসাইক্লিন হচ্ছে এটা একটা অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে বিভিন্ন জীবাণু ধ্বংস করে। পেজ নাম্বার 3-এর একদম ডান দিকে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। নেক্সট অপশান আছে আইবুপ্রোফেন। আইবুপ্রোফেনটা কি সেটাও একটু বলে দিই। আইবুপ্রোফেন হচ্ছে জ্বর উপশমের জন্য একটা অ্যান্টিপাইরেটিক রূপে ব্যবহৃত করা হয়, যেমন প্যারাসিটামল তেমনি আইবুপ্রোফেন। আমরা সবচেয়ে বেশি ইউজ করি প্যারাসিটামল, একদম নিচের দিকে দেওয়া আছে। নেক্সট অপশান হচ্ছে প্রাইমাকুইন। প্রাইমাকুইন অপশানটা দেখতে পাচ্ছ আশা করি, প্রাইমাকুইন। প্রাইমাকুইনটা কি? প্রাইমাকুইন হচ্ছে ম্যালেরিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। প্রাইমাকুইন ম্যালেরিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তাহলে 4টে অপশানে ক্লিয়ার কোনটা কিসের জন্য। নেক্সট তাহলে 3 নম্বর অপশানে যাচ্ছি, কোন রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য অ্যাজিডোথাইমিডিন ব্যবহৃত হয়? যেটা অপশান এর সময় আমি উত্তরটা বলে দিয়েছিলাম, এইডসের জন্য। তাহলে অ্যাজিডোথাইমিডিন কিসের জন্য ব্যবহৃত হয়? এইডসের জন্য। নেক্সট যাব কোয়েশ্চেন নাম্বার 4-এ, নিচের গুলির মধ্যে কোনটি মাদক দ্রব্য? অপশান এ আছে হেরোইন, অপশান বি আছে এলএসডি। এলএসডির ফুল ফর্ম হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডাইথাইল অ্যামাইড, যেটা বইয়েই আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে অপশান সি আছে কোকেন, আর অপশান ডি আছে এগুলোর সবকটি। তাহলে সঠিক উত্তর কী হবে? এগুলোর সবকটি। এগুলোর সবকটি কিন্তু একটা ড্রাগ। দেখো এখানে বইয়েও যদিও হলুদ ছকের মধ্যে দেওয়া আছে কোকেন, এলএসডি, যে লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড এর ফুল ফর্ম, সর্বনাশা ড্রাগ হেরোইন প্রভৃতি নেশার কবলে পড়ে হাজার হাজার তরুণ আজ বিপদগামী। যাই হোক, নেক্সট অপশান হচ্ছে 5 নাম্বার হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন সরি, নিচের গুলির মধ্যে কোনটি মিশ্র পদার্থ? কি কি অপশান আছে দেখে নাও। অপশান আছে পোড়াচুন, সোডিয়াম ক্লোরাইড, ব্লু ভিট্রিয়ল, পেট্রোল। এগুলো একটা একটা করে তোমাদেরকে বলবো। পোড়াচুনটা সম্পর্কে একটু বলি। পোড়াচুনের সংকেত কি? পোড়াচুনের সংকেত আশা করি তোমরা সকলেই জানো, ক্লাস 10 থেকেই 9-10 থেকেই রয়েছে পোড়াচুনের সংকেত। পোড়াচুনের সংকেত হচ্ছে CaO, আর এটা একটা বিশুদ্ধ যৌগ,
বিশুদ্ধ যৌগ। সিএও হচ্ছে একটা বিশুদ্ধ যৌগ। আর এছাড়া কি, এটা হচ্ছে মিশ্র, আগে আমরা একটু বলে নিই মিশ্র পদার্থটা কি, কারণ জানতে চেয়েছে প্রশ্নটা হচ্ছে কোনটি মিশ্র পদার্থ এগুলোর মধ্যে। এটা কিন্তু মিশ্র পদার্থ নয়, এটা কি বললাম, বিশুদ্ধ যৌগ। কারণ মিশ্র পদার্থ হচ্ছে যাদের অনুপাত, যে পদার্থগুলো নেব তাদের অনুপাতটা বিভিন্ন হতে পারে, সমান অনুপাতে হবে এমন কোনো ব্যাপার নেই, বিভিন্ন অনুপাতে হতে হবে, বিভিন্ন হতে হবে না আর কি, বিভিন্ন অনুপাতে হয়। 2 বা ততোধিক বস্তুর মানে যে কোনো অনুপাতে মিশ্রণের ফলে হয়, তাহলে বিভিন্ন অনুপাতের মিশ্রণের ফলে কি তৈরি হয়, মিশ্র পদার্থ। কিন্তু সিএও মানে পোড়া চুন একটা বিশুদ্ধ যৌগ, এবং এটা একটা নির্দিষ্ট অনুপাতে কিন্তু, মানে ক্যালসিয়াম একটা নির্দিষ্ট অনুপাতে থাকে এবং অক্সিজেনও একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, সেই কারণে অপশান এ কিন্তু হবে না। নেক্সট বলছে অপশান বি, সোডিয়াম ক্লোরাইড। অপশান বিটা কি আছে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড সেটা কি তোমরা সকলেই আশা করি জানো, নুন বা লবণ, সাধারণ লবণও বলা হয়, ঠিক আছে, সেটাকে কি বলি, অ্যাকচুয়ালি নুন শব্দটা আমরা খুব ব্যবহার করি তাই লিখে ফেললাম, যাই হোক লবণ, এটা একটা সাধারণ লবণ। NaCl হচ্ছে একটা সাধারণ লবণ, আর এটাও দেখতে, এটাও একটা একদম ফিক্সড মিশ্রণে থাকে, সেজন্য NaCl কিন্তু মিশ্র পদার্থ তো নয়। নেক্সট আমাদের অপশান বলেছে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়লটা তোমাদেরকে বলে দিই, আমার লেখাগুলো বারবার বেঁকে যাচ্ছে। ব্লু ভিট্রিয়ল, আগের সংকেতটা জেনে নাও। ব্লু ভিট্রিয়লের সংকেত হচ্ছে CuSO4.5H2। এটাও একটা নির্দিষ্ট অনুপাতে এর মিশ্রণ হয়, আর এটা একটা বিশুদ্ধ রাসায়নিক যৌগ। এটা একটা বিশুদ্ধ রাসায়নিক যৌগ, তো এটা তো মিশ্র পদার্থ নয়, মিশ্র পদার্থ কিন্তু নয়। নেক্সট আমরা পরবর্তী অপশানে যাব। পরবর্তী অপশান বলেছে পেট্রোল, যেটা আমাদের সঠিক উত্তর। 3টে অপশান তো অলরেডি আমরা দেখতেই পেলাম ভুল হয়েছে, তাহলে পেট্রোলটাই সঠিক উত্তর। এবার পেট্রোলটা কি, পেট্রোল হচ্ছে অনেক পদার্থের কিন্তু মিশ্রিত একটা মিশ্রণ, তাই জন্যই কিন্তু এটা একটা মিশ্র পদার্থ। এবার কিসের কিসের মিশ্রণ সেগুলো একটুখানি আলোচনা করে দিই তোমাদের সাথে। এর মধ্যে থাকে বিভিন্ন ধরনের অ্যালকেন থাকে, সাইক্লো অ্যালকেন থাকে, ইংলিশে লিখছি তাড়াতাড়ি লিখতে পারবো তাহলে, সাইক্লো অ্যালকেন থাকে। নেক্সট হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে। এছাড়াও থাকে হেক্সেন থাকে, তারপরে অকটেন থাকে, আরও বিভিন্ন যৌগের কিন্তু মিশ্রণ এটার মধ্যে, ঠিক আছে, প্রচুর জিনিস থাকে, তো সব আমি লিখছি না। তো পেট্রোল হচ্ছে একটা কি, তাহলে মিশ্র পদার্থ, প্রচুর কিছু মিশিয়ে এটা তৈরি হয় এবং এর কিন্তু কোনো নির্দিষ্ট অনুপাত নেই। যদিও তোমরা মিশ্র পদার্থের সংজ্ঞাটা বইয়ে দেখতে পাবে, সেখানে বইয়ের থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোয়েশ্চেনটা আছে তার বাদিকে কিন্তু মিশ্র পদার্থে লেখা আছে 2 বা ততোধিক বস্তুর কণাসমূহ পরস্পরের সঙ্গে যে কোনো অনুপাতে মিশ্রিত থাকতে পারে, ঠিক আছে। নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে নিচের গুলির মধ্যে কোনটি মৌল নয়। হীরক আছে, গ্রাফাইট আছে, সিলিকা আছে, ওজোন আছে। অ্যান্সার তো তোমাদের কাছে ভীষণ ক্লিয়ার, সিলিকা হবে অ্যান্সার। সিলিকার সংকেত হচ্ছে SiO2। এবার যারা মৌল আর যৌগ জানো না তাদেরকে একটুখানি বলে দিই মৌলটা কি, যৌগটা কি। আশা করি তোমরা সকলেই জানো, তবুও বলে দিচ্ছি যে মৌল আর হচ্ছে আরেকটা কি বলবো, যৌগ, ঠিক আছে। মৌলটা কি, একই পরমাণু নিয়ে গঠিত হবে, আর যৌগটা কি 2 বা ততোধিক ভিন্ন পরমাণু নিয়ে গঠিত, তাই তো, ভিন্ন পরমাণু নিয়ে গঠিত। তাহলে মৌলগুলোর ক্ষেত্রে অপশান এতে আছে হীরক। হীরকটা কি সেটা আমি বলে দিচ্ছি, হীরক সম্পর্কে একটুখানি তোমরা জেনে নাও। হীরকটা কি সেটা একটু বলে দিই। হীরক আছে, তারপরে অপশানে আছে হচ্ছে গ্রাফাইট, ওজোন। তো অ্যান্সার তো সিলিকা হবে, সিলিকার সংকেতটা একটু লিখে দিই,
সরি বোর্ডটা দেখা যাচ্ছে না, বোর্ডটা একটু ঠিক করে নিই। হীরক আর গ্রাফাইট সম্পর্কে একটু বলে দিই, দুটোই কিন্তু কার্বনের রূপভেদ। এই দুটোই কি হয়, কার্বনের রূপভেদ। এছাড়া আরও একটা আছে কার্বনের রূপভেদ, সেটা কি তোমরা কেউ জানো? জানলে অবশ্যই কমেন্ট করো, সেটা আমি আর বলছি না। আরও একটা রূপভেদ কিন্তু থাকে। এবার মৌল আর যৌগ কি, তোমরা তো বুঝতেই পারলে। তাহলে মৌল আর যৌগ কি যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এবার হীরক আর গ্রাফাইট নিয়ে একটু বলি। ওজনটার সংকেতটা তো তোমরা জানোই, ওজনের সংকেত কি O3, আর সিলিকার সংকেত হচ্ছে SiO2। তো অবভিয়াসলি এটা একটা কী হয়ে যাবে, যৌগ, এটা তো মৌল নয়। আর যেটা সঠিক নয় সেটাই আমাদের উত্তর, কারণ এখানে বলছে কোনটি মৌল নয়, তাহলে এটা হচ্ছে মৌল নয়। এটা কি, এটা একটা যৌগ। আলাদা আলাদা দেখতে পাচ্ছ পরমাণু নিয়ে গঠিত, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার বাকিগুলো একটু বলে দিই। হীরক, গ্রাফাইট আর ওজোন। হীরক আর গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ, যেটা আমি বললাম। যেটা হচ্ছে রূপভেদ কোনগুলোকে বলে, যেগুলো হচ্ছে বিভিন্ন মানে কার্বনেরই অনেক আরও কাঠামো নিয়ে যেগুলো তৈরি হয় না, সেগুলোকে আমরা কি বলি, রূপভেদ বলি। যেমন হচ্ছে হীরক আর গ্রাফাইটের গঠনটা কিন্তু আলাদা, কিন্তু এরা উভয়েই কি হয়, কার্বন দিয়ে কিন্তু তৈরি। আরও একটা আছে, আশা করি তোমাদের মনে পড়ে গেছে, তবু আমি বলে দিচ্ছি। আরেকটা কি আছে বলো তো, ফুলারিন। এটাও কিন্তু কার্বনের রূপভেদ, যেটা তোমরা ক্লাস 11এই পড়বে, অন্য চ্যাপ্টারে আছে। ঠিক আছে, তাহলে হীরকের ক্ষেত্রে কি বলবো, হীরক আর গ্রাফাইট সম্পূর্ণ কার্বন পরমাণু দিয়ে গঠিত। মানে এই দুটোই কি হচ্ছে, শুধুমাত্র কার্বন পরমাণু দিয়ে গঠিত, তার জন্য এগুলোকে কি বলছি, মৌল। এছাড়াও এগুলোকে আরও একটা নাম বলা হয়, সেটা হচ্ছে অ্যালোট্রপ বা অ্যালোট্রপি, এরকম কিছু একটা বলে। এলোট্রপ বা অ্যালোট্রপ বলতে পারো, এলোট্রপ বা অ্যালোট্রপি এরকম একটা কিছু বলে এটাকে। সেটা কি, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে একই মৌলের বিভিন্ন কাঠামোগত রূপ। ঠিক আছে, অ্যালোট্রপটা কি, একই মৌলের বিভিন্ন কাঠামোগত রূপ। যেমন আমি বললাম হীরকের গঠনটা কি আলাদা, গ্রাফাইটের গঠনও কিন্তু আলাদা। তো এগুলো হচ্ছে একই মৌল, মানে কার্বন দিয়েই তৈরি। মৌলটা কি এখানে কার্বন, বিভিন্ন কাঠামোগত রূপ, তার জন্য এটাকে কি বলা হয়, অ্যালোট্রপও বলা হয়। তাহলে এই হলো হীরক। আর ওজোন, ওজনের সংকেত সেটাও বলে দিই। ওজনের সংকেত কি O3। এটাও কি শুধুমাত্র অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, তাহলে একটা মৌল নিয়ে গঠিত, তার জন্য একটা পরমাণু নিয়ে গঠিত, তার জন্য এটা কি হয়ে যাবে, মৌল। ঠিক আছে, তাহলে সব কটা অ্যান্সার তোমরা পেলে। সিলিকা হবে উত্তর, আর বাকিগুলো কেন নয় সেটাও কিন্তু তোমাদের বলে দিলাম। হীরক, গ্রাফাইট, ওজোন, এগুলো হীরক আর গ্রাফাইট কার্বন পরমাণু দিয়ে গঠিত, এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। আর ওজোন শুধুমাত্র অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, তার জন্য এগুলো কি হচ্ছে, মৌল হয়ে যাচ্ছে। আর কোনটা মৌল নয়, সিলিকা। জ্ঞাত মৌলগুলির পরবর্তী প্রশ্ন, জ্ঞাত মৌলগুলির মধ্যে কোনটির সংখ্যা সর্বাধিক? অধাতু, ধাতু, ধাতুকল্প, এগুলোর কোনোটিই নয়। অপশান হবে ধাতু। তোমরা যখন পর্যায় সারণী পড়বে, পর্যায় সারণীটা তোমাদেরকে একটু 11-এর বই থেকেই দেখিয়ে দিই। এই যে পর্যায় সারণীটা, তো এই দিকটায় এই হচ্ছে পর্যায় সারণীটা। পর্যায় সারণীর এই দিক বরাবর যা দেখতে পাচ্ছ, বাঁ দিক বরাবর সব কিন্তু ধাতু, আর ডান দিক বরাবর থাকে ধাতুকল্প, অধাতু সব। তাই জন্য ধাতুর পরিমাণটা অনেক বেশি। ঠিক আছে, সেজন্য উত্তর আমাদের হবে ধাতু। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। কোন বিবৃতিটি সঠিক নয়? তার মানে যেটা ভুল সেটাই হবে আমাদের সঠিক উত্তর। কোন বিবৃতিটি সঠিক? সকল মৌলই সমসত্ব প্রকৃতি বিশিষ্ট। এটা বইয়েই লেখা আছে, তোমরা এমনি তো দেখতে পাবে। সকল মৌলটি সমসত্ব প্রকৃতি বিশিষ্ট, এখানেই লেখা আছে। সমসত্ব মিশ্রণের বিভিন্ন অংশের গঠন ও ধর্ম একই হয়। তার মানে কি, আর আমরা মৌলের ক্ষেত্রে কি জেনেছি, মৌলেরও গঠন আর ধর্ম একই হয়, কারণ একটা পরমাণু নিয়ে গঠিত, তার জন্য কি হয়, সকল মৌলই কি হয়, সমসত্ব প্রকৃতি বিশিষ্ট হয়। নেক্সট হচ্ছে অপশান বি, তিনটির বেশি মৌল দ্বারা গঠিত যৌগগুলি অসমসত্ব পদার্থ। এমন কোনো মানে নেই যে তিনটির বেশি হতে পারে, তিনটির কমও হতে পারে। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, আর যেটা ভুল সেটাই সঠিক উত্তর। তার মানে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। আর পরবর্তী অপশানগুলো দেখে নিই। মিশ্রণের প্রকৃতি সর্বদা অসমসত্ব হয় না। মিশ্রণের প্রকৃতি কেমন হতে পারে, সমসত্বও হতে পারে, অসমসত্বও হতে পারে। অপশান ডি আছে, বায়ু একটি অসমসত্ব মিশ্রণ। বায়ু কিন্তু কোনো কোনো জায়গায় সমসত্ব হয়, কোনো কোনো জায়গায় অসমসত্ব হয়, তাই অপশান ডিও হবে না। নেক্সট আমরা 1.1 আর 1.2 কমপ্লিট করে আমরা এগিয়ে যাব 1.3 এর দিকে। 1.3 এর দিকে আছে কিছু অঙ্ক।
1.3 প্রথম প্রশ্ন হচ্ছে দুটি ভিন্ন তুলা যন্ত্রে একটি বস্তুর ভর নির্ণয় করে প্রাপ্ত মানগুলি হচ্ছে 4.938 আর একটা হচ্ছে 5.0। প্রাপ্ত ফলাফলগুলিকে তিনটি যথার্থ অঙ্ক বিশিষ্ট ভররূপে কিভাবে রিপোর্ট করবে? তাহলে কি আছে 4.938 আর একটা আছে 5.0, আর আমাদের কি বের করতে বলেছে? তিনটি যথার্থ অঙ্ক বিশিষ্ট। তাহলে বুঝতেই পারছো 2 নম্বর এটা তো আমাদের দেখার দরকারই নেই, কারণ 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রাইটনেসটা বেশি বেড়ে গেছে, 1 মিনিট। হ্যাঁ, 2 নম্বরের ক্ষেত্রে আছে আমাদের দুটো যথার্থ অঙ্ক, তাই জন্য 2 নম্বরটা আমাদের দেখার দরকার নেই। অপশন নয়, সরি, 1 নম্বরে যেটা আছে সেটা থেকে আমাদের সঠিক উত্তরটা বের করতে হবে। সেটা হচ্ছে 4.938 গ্রাম আছে। তাহলে সেটার যথার্থ অঙ্কটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি আছে 4.938 এটা আছে। এবার আমরা পড়েছি যে যখনই আমরা যথার্থ অঙ্ক বের করব, দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে, যেহেতু আমাদের কি বলেছে তিনটে যথার্থ সংখ্যা বের করতে, তাহলে আমাদের তিনটে হিসাবমতো হওয়া কোনটা? এই তিনটে, 1 2 3। 4.93 হওয়া উচিত ছিল, কিন্তু 93 কিন্তু হবে না, হবে কত? 4.94। কেন? কারণ এইটা কি আছে 5-এর বেশি আছে, আর যখনই যে অঙ্কটার আমাদের বা যে সংখ্যাটার আমাদের প্রয়োজন নেই সেটা যদি 5-এর বেশি থাকে, তখন আগের যে সংখ্যাটা আছে মানে 3, এর সঙ্গে আমরা 1 যোগ করি, তার জন্য উত্তর আমাদের কি হবে 4.94। এটা একটা নিয়ম, বইয়েই লেখা আছে, কোথায় লেখা আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই যে দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 9-এ তোমরা দেখতে পেয়ে যাবে 2 নম্বর পয়েন্টে লেখা আছে গুরুত্বহীন অঙ্কটি 5 অপেক্ষা কম হলে, 5 অপেক্ষা বেশি ছিল আমাদের, তাহলে 1 নম্বরটা হবে গুরুত্বহীন অঙ্কটি 5 অপেক্ষা বেশি হলে রাউন্ড অফ করতে হয় কি করে? 1 একক বাড়ানো হয়, লেখাই আছে, ঠিক আছে? 5 অপেক্ষা বেশি হলে কি হয়? 1 একক বাড়াতে হয়, সেটাই আমরা করলাম। তাহলে 1-এর উত্তরটা সঠিক উত্তর, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 4.94। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেনে বলছে 3টি বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ হলো এত এত এত। 3টি পরিমাপের ক্ষেত্রে নির্ণীত দৈর্ঘ্যের যথার্থের অঙ্কের সংখ্যা, আবার যথার্থ অঙ্ক সংখ্যা বের করতে বলেছে। তাহলে কি কি দেওয়া আছে দেখো, 21.6, 0 পয়েন্ট, আমরা আগে সংখ্যাগুলো লিখে নিই কী কী দেওয়া আছে, দেন তোমাদের একদম ক্যালকুলেশন করে হাতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে 21.6, তারপর আছে 0.246, তারপর আছে 0.0258। এই তিনটে সংখ্যার কি বলেছে? যথার্থ অঙ্ক সংখ্যা বের করতে, যথার্থ অঙ্ক সংখ্যা। তাহলে প্রথমটার তো দেখতেই পাচ্ছ 1 2 3, তাহলে প্রথমটার ক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? 3, ঠিক আছে? পরেরটার ক্ষেত্রে যখনই এরকম 0 থাকে, সেই 0টা পয়েন্টের আগে যদি কোনো শূন্য থাকে, সেই শূন্যটা আমরা ধরবো না। তাহলে এটার ক্ষেত্রেও কটা যথার্থ অঙ্ক সংখ্যা হবে? 3টে, 1 2 3টে। সেম এই অঙ্কটার ক্ষেত্রেও কী হবে? পয়েন্টের আগে এবং পয়েন্টের পরে, যেহেতু সামনে কোনো সংখ্যা নেই, যদি এটা এরকম থাকতো 5.0124 এরকম সামথিং কিছু থাকতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমি এই মাঝের শূন্যটা কাউন্ট করতাম, বা 5.000 হলেও আমি এই শূন্যগুলো কাউন্ট করতাম, সেক্ষেত্রে শূন্য কাউন্ট হয়। কিন্তু যেহেতু সামনে কোনো সংখ্যা নেই, ডিরেক্ট 0 থেকে স্টার্ট এবং পয়েন্টের পরও 0 আছে, তাই সেই 0গুলো কাউন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে এটারও কী হয়ে যাবে? 1 2 3, তাহলে যথার্থ অঙ্ক সংখ্যা কী হয়ে যাবে? এটারও 3, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কী দাঁড়ালো? 3,3,3। তাহলে এবার আমরা উত্তরটা দেখে নিই যে আদৌ 3,3,3 আছে কিনা। তাহলে অপশান এ আছে 3,4,5 হবে না, অপশান বি আছে 3,3,4 হবে না, অপশান সি আছে 3,4,4 হবে না, অপশান ডি আছে 3,3,3। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটিতে সকল শূন্যই যথার্থ অঙ্ক নির্দেশ করে? এই একটু আগে যেটা আমি বোঝালাম ঠিক সেই প্রশ্নটাই দিয়েছে। অপশান এতে আছে 0.00005, তারপর আছে 0.0080, অপশান এ, অপশান বি, অপশান সি আছে 50.000, অপশান ডিতে আছে 0.700। বলেছে প্রত্যেকটা শূন্য যেন যথার্থ অঙ্কের মধ্যে পড়ে। তাহলে আমি আগেরটাই বললাম যে পয়েন্টের আগে যদি 0 দিয়ে স্টার্ট হয় বা পয়েন্টের পর যদি 0 দিয়ে স্টার্ট হয়, সেই শূন্যগুলো কাউন্ট হবে না। তাহলে অপশান এ কিন্তু হচ্ছে না। সেম ফর এটা, এখানেও শূন্য দিয়েই স্টার্ট হয়েছে এবং পয়েন্টের পরেও শূন্য দিয়ে আছে, তাহলে এটাও হবে না। নেক্সট দেখো, এখানে কিন্তু একটা সংখ্যা দিয়ে স্টার্ট হয়েছে এবং তারপরে 0গুলো তাহলে কিন্তু কাউন্ট হবে, যেহেতু সংখ্যা দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এইটার কী হবে? আমাদের সঠিক উত্তর। পরেরটাও ঠিক তাই, 0 দিয়ে স্টার্ট হচ্ছে, পয়েন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, তাই পরের 0গুলো কিন্তু কাউন্ট হবে না। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? অপশান সি, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, আর পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন।
বলেছে এই সংখ্যা তিনটে সমষ্টিকে সঠিকভাবে রিপোর্ট করলে সার্থক অঙ্ক কী পাবে। আগে সংখ্যা তিনটে যোগ করে নাও, যেহেতু সমষ্টির কথা বলেছে। 3.523 আছে, 4.3 আছে, 5.24 আছে। তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে 3, 6, 5 আর 3 8 আর 2 10 0, হাতে আমার 1, তাহলে 4 আর 3 7, 7 আর 5 12 আর 1 13 হচ্ছে। 1 মিনিট, তাহলে 13 হচ্ছে। এবার যখনই আমরা এখানে বলেছি সমষ্টিটাকে সঠিকভাবে রিপোর্ট করলে সার্থক অঙ্ক সংখ্যা কত হবে, 2, 3, 4, 5। এবার দেখো, যখন এরকম সমষ্টি করব, সমষ্টি করার পর এগেইন ওই রুলটা হবে যে দশমিকের পর কোনো সংখ্যা যদি 5-এর বেশি হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি করব, সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করব, তাই তো। তার মানে এখানে কি হবে 13.1 হবে, যেহেতু 6টা কি আছে 5-এর বেশি আছে, তাই জন্য এখানে 0-র সাথে কি হয়ে যাবে 1 প্লাস হয়ে যাবে, 1 একক বেড়ে যাবে, দিয়ে উত্তর হবে 13.1। তার মানে কটা একক সংখ্যা আছে, কটা সার্থক সংখ্যা আছে, 1, 2, 3, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে 3। এবার চলো দেখি যে অপশান কী কী আছে, 2, 3, 4, 5, তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর অপশান বি আছে 3। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। রিডবার্গ ধ্রুবকের মান 1.09 এরকম সামথিং আছে, 3টি সার্থক, 3টি সার্থক অঙ্ক বিশিষ্টর কথা এখানে কিন্তু জানতে চেয়েছে, 3টি সার্থক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 1 মিনিট দাঁড়াও, একটু ব্রাইটনেসটা বেড়ে গেল। তাহলে আগে আমরা সংখ্যাগুলো লিখে নিই, সেম প্রসেস একটু আগে যেটা বললাম, 1.09737177 ইন্টু 10⁻7 বলেছে, কিন্তু তিনটি সার্থক অঙ্ক বিশিষ্ট। তাহলে তিনটির জন্য আমাদের 1, 2, 3 এটা করলেই হয়ে যেত। 1.09 হওয়ার কথা ছিল উত্তর, কিন্তু এটা কিন্তু হবে না। এগেইন কি আছে, এই সংখ্যাটা কি আছে, যে সংখ্যাটা আমাদের প্রয়োজন নেই অথচ দশমিকের পরে আছে, সেই সংখ্যাটা কি আছে 5-এর বেশি আছে। তার মানে কি হবে 9-এর সাথে 1 যোগ হবে, 0.9-এর সাথে 1 যোগ করলে কি যাবে 10। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর 1.10। তো চলো অপশানে দেখি, আর এই 10⁻7টা কিন্তু থাকবে, এটা যাচ্ছে না কোথাও, এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে এবার চলো অপশান দেখিনি 1.10 কোথায় আছে। তাহলে অপশান এতে আছে 1.09, অপশান বিতে আছে 1.0974। এটা তো হবেই না, কারণ এটা 3টি সার্থক বিশিষ্টই হচ্ছে না। এ আর সি এর মধ্যে তোমাদের কিন্তু ভুল হওয়ার চান্স থাকতে পারে, কিন্তু সি কিন্তু হবে সঠিক উত্তর, কারণটা বলেই দিলাম যে 1 কিন্তু যোগ করতে হবে, তাহলে সি হবে সঠিক উত্তর। নেক্সট বলেছে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান এত দেওয়া আছে, এতে সার্থক অঙ্ক সংখ্যা কটি। প্ল্যাঙ্ক ধ্রুবকটা তোমরা নিজেরাই গুনতে পারবে, তাই তোমাদের একটু গুনে দেখিয়ে দিই, কারণ এখানে সার্থক অঙ্ক সংখ্যা জানতে চেয়েছে, কিন্তু এখানে টোটাল কটা আছে, তার মানে 6, 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে দেখো সংখ্যা, 6টাই হবে সার্থক অঙ্ক সংখ্যা। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। দেখতেই পাচ্ছ এখানে 6টা সংখ্যা আছে, 10⁻, ওটা গোনার দরকার নেই, ওটা কিন্তু সার্থক অঙ্ক সংখ্যার মধ্যে পড়ে না, কিন্তু ওটা তোমাদের লিখতে হবে। নেক্সট বলেছে 40700 সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কটি। ঠিক আছে, তাহলে এগেইন আগের রুলসের মতনই হবে, কি বলেছিলাম যে ডান দিকের শূন্যগুলো কিন্তু কাউন্ট করা হয় না, এইটা আছে, তাহলে এই শূন্যগুলো কি হবে কাউন্ট হবে না। তাহলে কটা হচ্ছে সংখ্যা 1, 2, 3, 1, 2, 3 লেখা 1, 2, 3, তাহলে এই 3টে সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কটা হলো 3টে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ছিল 1.1, 1.2 আর 1.3 সংক্রান্ত এমসিকিউ। বাকিগুলো পরের দিন হবে। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ তোমরা এই চ্যানেলেই পাবে, তো তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো টাটা।